আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি করলার পকোড়া। এই করলার পকোড়া বানানোর জন্য প্রথমেই আমি বেসনের ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। প্রথমেই নিয়ে নিচ্ছি 4 চামচ বেসন, ওজন হিসাবে 50 গ্রাম। এরপরেতে দিয়ে দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের বদলে এখানে চালের গুঁড়ো ব্যবহার করা যেতে পারে। চালের গুঁড়ো ব্যবহার করলেও একই রকমের স্বাদ হবে। দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ। এরপর দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদের গুঁড়ো। এরপরেতে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ কালো জিরে। এরপর এতে দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা তোমরা নিজেদের ইচ্ছে অনুযায়ী ব্যবহার করবে। যে যেমন ঝাল খাও সেইভাবেই লঙ্কার গুঁড়োটা দিয়ে দেবে। এবার অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। এখানে খুব গাঢ় ব্যাটার তৈরি হবে না, আবার খুব পাতলা ব্যাটারও তৈরি হবে না। যেমন আমরা বেগুনি ভেজে থাকি সেই রকম ব্যাটার একটা তৈরি হবে। প্রথমে অল্প জল দিয়ে ব্যাটারটাকে গুলে নিচ্ছি, তারপর আর একটু একটু করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। এখানে একটা গাঢ় ব্যাটার তৈরি হবে। দেখতে পাচ্ছ কীরকম ব্যাটার তৈরি হবে। এরকম গাঢ় ব্যাটার একটা তৈরি হবে। ব্যাটারটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে এর মধ্যে কোনো লাম্প না থাকে। এরপর করলা পাতাগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। পাতার মধ্যে অনেক সময় পোকা থাকে, পেছনে নোংরা থাকে, সেই জন্য এগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এগুলো আমি আমার ছাদের বাগান থেকেই পেরেছি, সেই জন্য খুব বেশি নোংরা নেই। এগুলোকে তবুও আমি 2-3 বার জলে ধুয়ে লবণ জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। সেগুলোকে জল দিয়ে ধুয়ে জল ঝরিয়ে একটা ঝাঁঝরির উপরে রেখে দিলাম। এবার এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব 1 পিঞ্চ বেকিং পাউডার। এখানে আমি বেকিং সোডা ব্যবহার করছি না, 1 পিঞ্চ বেকিং পাউডার এখানে দিয়ে দিচ্ছি। এখানে না দিলেও কোনো অসুবিধে নেই, একই রকমের টেস্ট হবে, কিন্তু বেকিং পাউডারটা দিলে একটা মুচমুচে ভাব আসে। সেই জন্য বেকিং পাউডারটা যদি ঘরে থাকে তাহলে দিয়ে দিতে পারো। বেকিং পাউডারটা দিয়ে খুব ভালো করে আবারও মিশিয়ে নিতে হবে। বেকিং পাউডার দিয়ে খুব বেশিক্ষণ অপেক্ষা করা যাবে না। এবার বড়াগুলোকে ভেজে নিতে হবে। এবার 3-4টে করে পাতা একসঙ্গে নিয়ে নিচ্ছি। অপরদিকে কড়াইতে বেশ খানিকটা তেল গরম করতে দিয়েছি। এখানে আমি সাদা তেল গরম করতে বসিয়েছি। যে পাতাগুলোকে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম সেখান থেকে আমি 3-4টে করে পাতা নিয়ে নেব। একসঙ্গে 3-4টে পাতা নিয়ে ব্যাটারে ডুবিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দেব। দেখতে পাচ্ছ 3টে করে পাতা নিয়েছি। এবার ব্যাটারের মধ্যে এটাকে ডিপ করে নিচ্ছি। ব্যাটারের মধ্যে দুপাশ খুব ভালো করে ডুবিয়ে নিয়ে এরপর তেলের মধ্যে এটাকে ছেড়ে দেব। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিয়ে বড়াগুলোকে একটা একটা করে ভেজে নেব। এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা একদম হাই থাকলে হবে না, গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে দিতে হবে। তারপর মিডিয়াম টু হাইতে করে দিয়ে বড়াগুলোকে ভেজে নিতে হবে। এইভাবে আর একটা তৈরি করে নিচ্ছি। এইভাবে প্রত্যেকটা বড়াকে 3-4টে করে পাতা নিয়ে ব্যাটারে ডুবিয়ে তারপর গরম তেলের মধ্যে দিয়ে দেব। করলা পাতা দেখে মনে হচ্ছে এটা অনেক তেতো ভাব হবে। তোমরা একবার বানিয়ে দেখো, এটা এক ফোঁটাও তেতো হবে না। এটা খেলে মুখে অনেক রুচি আসে। অনেক সময় সর্দি কাশি হলে খেতে ইচ্ছে করে না, তখন এভাবে করলা পাতার বড়া বাড়িতে তৈরি করে দেখো। এটা যেমন খেতেও ভালো, ডালের সঙ্গে এইরকম মুচমুচে বড়া হলে প্রত্যেকে এটা ভালোবেসে খাবে। তোমরা একবার এটাকে বানিয়ে দেখো, এটা তেতো ভাব একদম হবে না। আমার এই ভিডিওটি যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্টস করো। কুমড়োর বড়া, পুঁই পাতার বড়া তো অনেক খেয়েছো, এইভাবে একবার করলার পাতার বড়া তৈরি করে দেখো, তাহলে বুঝবে এটা কতটা সুস্বাদু হয়। আর নতুন বন্ধুদের বলছি, আমার এই ভিডিওটি পছন্দ হলে একটা সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা ক্লিক করে দিও, তাহলে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।
একটা বড়া ভাজা হয়ে গেছে, এটা তুলে নিয়েছি, দিয়ে আর একটা বড়াও এইভাবে ভেজে নিচ্ছি। আমি একটা একটা করে ভেজে নিচ্ছি, তোমরা তেল বেশি দিয়ে একবারে দুটো তিনটেও ভেজে নিতে পারো। যারা করলা খেতে চায় না তারা এই বড়া বানিয়ে দিলে অনায়াসেই দুটো তিনটে খেয়ে নেবে। তোমরাও একবার বাড়িতে এটাকে ট্রাই করে দেখো, এটা আমার অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, তোমাদের একটা সাবস্ক্রাইব আমার জন্য ভীষণ উপকারী।